একটি ছিল রাজা আর এক যে ছিল রানী। তাদের কোল আলো করে এলো এক অপরূপ সুন্দর রাজকন্যা, রূপাবতী। চৈত্র, বৈশাখ বা বসন্ত, রূপাবতীর হাসিতে পুরো রাজ্য যেন সবসময় মায়ায় ভরে থাকত। কিন্তু সুখ কি আর সবার কপালে বেশি দিন সয়? এত রূপের অহংকার তোর! আজ থেকে দিনে তুই বনের সাধারণ হরিণী হয়ে ঘুরবি, আর রাতে কেবল 1 ঘন্টার জন্য নিজের রূপ ফিরে পাবি। তোর এই সুন্দর রূপের চাবিকাঠি আজ থেকে বন্দি রইল আমার কালো পাহাড়ের মায়াবী আয়নায়। উফ, ডাইনি বুড়িটা বনের হিংসায় রাজকন্যার জীবনটাই ওলটপালট করে দিল। এখন দিনে হরিণ আর রাতে মানুষ, এই কষ্ট কি সহ্য করা যায়? কাটবে কি এই অভিশাপ? দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। আর একদিন সেই বনে শিকার করতে এলেন এক সাহসী রাজপুত্র। ভয় পাবেন না দেবী, আমি পাশের রাজ্যের রাজপুত্র আর্য। এই গভীর বনে আপনি একা বসে এভাবে কাঁদছেন কেন? আর আপনার গা থেকে এমন মায়াবী আলোই বা বেরোচ্ছে কেন? আমি কালো পাহাড়ের ডাইনির অভিশপ্ত বন্দি রাজকন্যা রূপাবতী। আর কিছুক্ষণের মধ্যে ভোর হলেই আমি আবার হরিণ হয়ে যাব। আপনি দয়া করে এখান থেকে চলে যান রাজপুত্র। ডাইনি জানতে পারলে আপনার প্রাণ সংশয় হবে। আমি ক্ষত্রিয় পুত্র, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই আমার ধর্ম। আমি ভয় পাই না রাজকুমারী। আমি কাল সকালেই কালো পাহাড়ে যাব এবং ডাইনিকে ধ্বংস করে সেই মায়াবী আয়না ভেঙে আপনাকে মুক্ত করবই। এটা আমার প্রতিজ্ঞা। বাহ, রাজপুত্র আর্য তো ভারী সাহসী, কিন্তু কালো পাহাড়ের পথ যে বড় দুর্গম। সেখানে আছে এক ভয়ানক ড্রাগন আর ডাইনির মায়াবী জাদু। আর্য কি পারবে রাজকন্যাকে মুক্ত করতে? চলো, আমরাও যাই কালো পাহাড়ে। তুচ্ছ মানুষ, তোর এত বড় সাহস যে তুই আমার কালো পাহাড়ে পা রাখিস! আমার ড্রাগনকে মেরেছিস তো কি হয়েছে? আমার মায়াবী জাদুর হাত থেকে তুই কিছুতেই বাঁচতে পারবি না। আজ তোকে এখানেই মরতে হবে। অন্যায়ের দিন শেষ, ডাইনি বুড়ি। তোর এই পাপের অবসান আমি আজ করবই। এই নিয়ে তোর অত্যাচারের শাস্তি। কি করলি তুই? বাঁচাও, বাঁচাও! আর্যের তলোয়ারের আঘাতে ডাইনি তো ছাই হয়ে গেল, কিন্তু রাজকন্যাকে মুক্ত করতে হলে যে ভাঙতে হবে সেই মায়াবী আয়না। ওই তো গুহার ভেতর ভাসছে আয়নাটি। আর্য, আর দেরি করো না, আঘাত করো। বাহ, আয়নাটি ভেঙে যাওয়ার সাথে সাথে পুরো আয়নাটি ভেঙে যাওয়ার সাথে সাথে পুরো বন জুড়ে সোনালি আলো ছড়িয়ে পড়ল। আর বনের ভেতরের হরিণীটি চিরকালের জন্য তার আসল রাজকীয় রূপ ফিরে পেল। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে রাজা রানীর আনন্দের সীমা রইল না।
রাজা রানীর আনন্দের সীমা রইল না। বীর রাজপুত্র আর্যের সাথে রাজকন্যা রূপাবতীর ধুমধাম করে বিয়ে হলো। তাহলে দেখলে তো বন্ধুরা, সাহস আর ভালোবাসা থাকলে সব বাধা জয় করা যায়। রাজপুত্র আর রাজকন্যা তো সুখে শান্তিতে থাকতে লাগলো। আর আমার আজকের গল্পটাও এখানেই শেষ হলো। পরের দিন কার গল্প শুনবে বলো তো? আজ তবে আসি, টাটা।